সারা দেশে হাত বাড়ালেই মেলে নিষিদ্ধ মাদক। বাজার থেকে ভার্চুয়াল জগৎ, সবখানে অবাধে বিক্রি হওয়ায় সব বয়সীরাই হচ্ছেন আসক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা ও সমন্বয়হীনতার এবং গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিস্থিতি এমন নাজুক হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদক নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। দিনে দুপুরে রেল লাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক। শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীতে মাদকের এমন স্পট রয়েছে অনেক স্থানে। মোহাম্মদপুর, বসিলা, জেনেভা ক্যাম্প, মিরপুর সহ বিভিন্ন স্থানে হাত বাড়ালে পাওয়া যায় নিষিদ্ধ মাদক দ্রব্যগুলো। পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে অনলাইনে মাদক বেচাকেনা। হোম ডেলিভারির কারণে সহজেই আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। মাদকের ছোবলে অনেকে হারিয়ে ফেলেছেন নিজের স্বপ্ন। তাদেরই একজন যাত্রাবাড়ির বাসিন্দা সুজন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেলেও মাদক কেড়ে নিয়েছে তার সুন্দর ভবিষ্যৎ। বর্তমানে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন তিনি। ড্রিঙ্কস করার চেষ্টা করছিলাম, তো নিতে পারিনি, কারণ ড্রিঙ্কস একটা হার্ড তিতা, তো এর জন্য পরে বলছে তাহলে তুই ক্যানাবিস এটা খেয়ে দেখতে পারো, সেটা সিগারেটের মতনই। তো ওইটাই আমার জীবনে ফার্স্ট টাইম আমার কাজিনদের পার্টিতে এর মাঝামাঝি যেতে আইসা তখন অ্যালকোহলের প্রতিও একটু ঝুঁকে পড়ছিলাম। তো ওইখান থেকে অ্যালকোহল ঢোকার পরে দুইটা একসাথে হয়ে যাওয়ার পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো। এরপরে দেখা গেছে যে কোনো কিছু মনে রাখতে পারতেছিলাম না, পড়ালেখার প্রতি মন বসতেছিল না। দেশে মাদকাসক্তি নিরাময়ে উন্নত চিকিৎসা না থাকায় দিন দিন মাদকসেবীদের সংখ্যা বাড়ছে। মাদকাসক্ত নারীদের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। মনে করা তো বড় লোকের ছেলেরা খায় বা গরিব লোকের যা ছেলেরা খায়, কিন্তু এখন আমরা যেসব প্রতিনিয়ত দেখছি, এখানে এখন কোনো ক্লাস নেই, আর্থসামাজিক কোনো শ্রেণী নাই। এটা হচ্ছে যেমন দরিদ্র পরিবারের সন্তানও নিচ্ছে, মধ্যবিত্তরাও নিচ্ছে, আবার যারা ধনী পরিবার তারাও কিন্তু মাদকের গ্রহণ করছে। এই ক্লাসিফিকেশনটা এখন করা যাবে না। প্রশাসনের উদাসীনতা দেশে মাদকাসক্তি ভয়াবহ করে তুলেছে বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা দরকার, যে সাপ্লাইটাকে কিভাবে রিডিউস করবে। এবং এখানে কিন্তু শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার বিষয় না, এখানে বিজিপি আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, ইভেন কোস্ট গার্ড, তারা তো আমাদের কোস্টাল বেল্টে তারা সক্রিয়, সমন্বিত। এই সমন্বয়টা খুব দরকার। তাদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সামাজিক প্রতিরোধই পারে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।